কি পরিমাণ দিনার আছে? তো 1000 দিনার আছে। কয় হাজার দিনার? 1000। বলেন কয় হাজার? 1000। কয় হাজার? বর্তমান টাকায় কত হয় একটু পরে বলবো, আগে গল্পটা শুনুন। কথায় কথায় যার সঙ্গে শেয়ার করছে ওই ছিল 420 মার্কা 420। সে এখন কৌশল করতে লাগলো যে কি করে ইমাম সাহেব সাদা সিধা মানুষ, ওনার কাছ থেকে কি করে দিনার গুলি নেওয়া যায়। ফোন দি করে হঠাৎ চিল্লে উঠছে, আমার শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? আমার কাছে 1000 দিনার ছিল, চুরি হয়ে গেছে। চিল্লান দিছে, শুধু গড়াগড়ি শুরু করে দিচ্ছে, পুরা জাহাজ একাকার করে ফেলছে, কাপ্তান আইসা গেছে। হায় হায় হায়, এত বিশাল অঙ্কের দিনার হারাই গেছে। এই সবাই জায়গায় জায়গায় থাকেন, চেক হবে কার কাছে আছে। এবং বুখারী মনে করলেন, যদিও জাহাজের সবাই আমারে খুব বিশ্বাস করে মানে, কেউ এটা মনে করবে না যে আমি চুরি করছি, এরপরও দিনার যদি আমার কাছে পাওয়া যায় তাহলে মানুষ মনে করতে পারে হুজুর এই কাজটা করলো। আজকাল কারে বিশ্বাস করে? চেক করছে এক এক করে, কারো কাছে পাওয়া যায় না। এখন যেহেতু কারো কাছে এই পরিমাণ দিনার পাওয়া যায় নাই, সে চুপচাপ বসে গেছে। জাহাজ থেকে নামার সময় এই 420 ফটো আনটি এবং বুখারীকে জিজ্ঞেস করে, আপনার কাছে না 1000 দিনার ছিল, কই? কয়, আমি এটা পানিতে ফেলে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? কয়, এটা কেন করলেন? আমারে দিয়ে দিতেন। কয়, দেখো লোকেরা আমার বিশ্বাস করে, যদিও প্রকাশ্যে মানুষ একথা বলতো না যে আমি এটা চুরি করছি, কিন্তু মনে মনে ভাবতো হতে হতে পারে। আমি আমার উপরে মানুষের বিশ্বাস ধরে রাখার জন্য তৎকালীন সময়ের 1000 দিনার বর্তমান সময়ের কমপক্ষে 4 কোটি টাকা হবে। শুধু বিশ্বাস ধরে রাখার জন্য আমি 4 কোটি টাকা পানিতে ফেলে দিচ্ছি। আলেম ওলামাদেরকে জাতি বিশ্বাস করে, তোমাদেরকে বিশ্বাস করে, বিশ্বাস ধরে রাখতে হবে যে কোনো মূল্যে।